হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টাইম টু স্টাডিতে সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার কিছু PYQ নিয়ে চলে আসলাম। যারা নতুন চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেছো তাদের তো খুব উপকার আসবে এইগুলো, মানে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য উপযোগী প্রশ্ন এগুলো। এবং যারা অনেকদিন থেকে পড়াশোনা শুরু করেছো তাদের রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, যারা নতুন তাদেরকে বলবো তোমরা খাতাতে এই প্রশ্নগুলো নোট করে রাখো। আমি একদম বেসিক থেকে শুরু করেছি। ঠিক আছে, চলো প্রশ্নে যাওয়া যাক। দেখো প্রশ্নটা কি লিখেছি, প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি কত? প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি। এই কোশ্চেনটা এসেছিল WBCS মেনে 2017 সালে। ঠিক আছে, আমি যতগুলোই অঙ্ক করাবো সবগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে অলরেডি, সেই কোশ্চেনগুলোই করাবো। এখান থেকে তোমরা বুঝে নেবে মানে কোন কোশ্চেনগুলো মানে তোমাদের শিখে যেতে হবে। ঠিক আছে, দেখো অপশন আছে 11, 18, 26, 28। এবার মৌলিক সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, কিন্তু জেনে রাখবে এক মৌলিকও নয় অথবা যৌগিকও নয়। ঠিক আছে, তাহলে প্রথম মৌলিক সংখ্যা কোনটি? তখন হবে 2। অর্থাৎ এভাবে কোশ্চেন হতে পারে, মানে কোশ্চেন না হলো তোমাদের জানা খুবই দরকার। মানে জোর মৌলিক সংখ্যা হলো 2। জোর মৌলিক সংখ্যা কত? 2। এবং প্রথম মৌলিক সংখ্যা হলো 2। তাহলে প্রথম থেকে পাঁচটি মৌলিক সংখ্যা, তাহলে প্রথম হলো 2 যোগ 3 একটি মৌলিক সংখ্যা, তারপর মৌলিক সংখ্যা আছে 5, তারপর মৌলিক সংখ্যা আছে 7। সবগুলো যোগ করলে কত হবে? চারটি হলো আর একটি হবে 11। ঠিক আছে, 3 দিয়ে 5, 5 দিয়ে 10, 10 7 17, 17 এবং 11 কত হবে অ্যান্সার? 28। ঠিক আছে, তাহলে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি কত হবে? 28। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, 194 এর পাওয়ার দিয়েছে 102 যোগ 294 পাওয়ার দিয়েছে 103। এই যে একটা অঙ্ক রয়েছে, বলছে এর একক স্থানীয় অঙ্কটি কি হবে? এই 194 এটা 4 হলো একক স্থানীয়। ঠিক আছে, তাহলে এটা যোগ করে একক স্থানীয় অঙ্ক কি হবে? ঠিক আছে, এবার মনে করো 5 এর কিউব আছে, তাহলে 5 কে কয়বার গুণ করতে হবে? 3 বার। তাহলে কত হবে? 5 5 25, 5 25 125। এখানে একক স্থানীয় অঙ্ক কত হলো? 5। ঠিক আছে, এখানে 194 আছে, ব্র্যাকেটের ভিতরে সংখ্যাটিও যথেষ্ট বড় সংখ্যা এবং এর যে পাওয়ার রয়েছে এটাও কিন্তু যথেষ্ট বড় সংখ্যা, কিন্তু এখানে পাওয়ারটা ছোট ছিল তাই গুণ করে সহজেই বের করতে পারলাম। কিন্তু এখানে তো পাওয়ারটা যেহেতু বড়, তাহলে এইভাবে গুণ করে বেরোবে না। সেজন্য তোমাকে একটা প্রসেস জানতে হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে পাওয়ার যেটা থাকবে, পাওয়ারকে অর্থাৎ ঘাতকে 4 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা এককের সংখ্যার পাওয়ার হবে। ঠিক আছে, ভাগশেষ যেটা থাকবে ভাগশেষটি হবে এককের ঘরের অঙ্কটির। ফলে 102 কে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। 4 দুগুণে 8 থাকলো 2, 2 কেটে আনলাম 2, 4 5 20। ভাগশেষ কত থাকলো? 2। ঠিক আছে, তাহলে এখান থেকে 194 এর এককের ঘরের অঙ্ক কত? 4। এককের ঘরের অঙ্ক কত? 4। তাহলে 4 এর কি বললাম? ভাগশেষ যেটা থাকবে সেটা পাওয়ার হবে। 4 এর ভাগশেষ কত? 2। তাহলে 2টা কি হবে? 4 এর পাওয়ার। এবার 4 এর পাওয়ার 2 আছে, তাহলে 4 4 16। অর্থাৎ এখান থেকে এককের ঘরের সংখ্যা পাচ্ছি 6। ঠিক আছে, যোগ এখান থেকে 103 কে যদি ভাগ করে 4 দিয়ে, একই প্রসেস 4 দিয়ে 102 কে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাহলে 103 কে ভাগ করলে অবশ্যই কত থাকবে? 3 ভাগশেষ থাকবে। এখানে 4 আছে, তাহলে এই 4 এর কি হবে? 103 কে ভাগ করলে 4 দিয়ে পাওয়ার মানে ভাগশেষ 3 পাওয়া যাবে। তাহলে 4 এর কিউব করলে 4 4 16, মানে সমান সমান 4 গুণন 4 গুণন 4 সমান সমান 4 4 16, 4 16 64। তাহলে এককের ঘর অঙ্ক কত পাওয়া যাচ্ছে? 4 পাওয়া যাচ্ছে। তাহলে 6 যোগ 4 হচ্ছে এককের ঘরের অঙ্ক। 6 যোগ 4 যোগ করলে আবার কত হয়? 10। এইখানে আবার এককের ঘরের অঙ্ক কত হচ্ছে? 0। অর্থাৎ অ্যান্সার হবে 0। এখানে উত্তর হবে তোমার অপশন এ 0। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্কটা, x স্টার y সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy হলে 11 স্টার 13 হবে। ঠিক আছে, 11 স্টার 13 হলো, এখানে কোনটা অ্যান্সার হবে? x স্টার y। x স্টার y, তাহলে বুঝতে হবে এখানে x এর মান এখানে আছে 11 স্টার 13, তাহলে x এর মান ধরতে হবে 11, x এর মান 11 ধরতে হবে এবং y এর মান কত হবে? তাহলে 13। ঠিক আছে, এটা এসএসসি 2011 তে এসেছিল। এবার এর ভ্যালুটা বের করতে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে x এর মান 11, 11 স্কয়ার করলে 121 প্লাস y এর মান 13, 13 স্কয়ার করলে 169 মাইনাস xy মানে 11 আর 13 গুণ করলে কত হবে? 1 3 4 143। ঠিক আছে,
11 দিয়ে 13 কে গুণ করলে কত হবে 143। এবার 121 আর 169 যোগ করলে কত হবে 270 80 90 290। তার থেকে 143 বাদ দিতে হবে, তাহলে কত হবে 200 থেকে 100 গেলে কত হয় 100, আর 90 থেকে 43 গেলে 47, তাহলে অ্যান্সার হবে 147। ঠিক আছে, এখানে উত্তর হবে অপশন বি 147। দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি আছে, বলছে তিনটি ক্রমিক সংখ্যা কথাটির অর্থ হলো পরপর সংখ্যা। ঠিক আছে, যদি 4 ধরি, তারপর 5, তারপর 6, এইভাবে ক্রমিক সংখ্যা। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত হবে, অর্থাৎ সেই তিনটি ক্রমিক সংখ্যার গুণফল কত হবে। এটা এসএসসি সিজিএল 2012-তে এসেছিল। এবার তিনটি ক্রমিক সংখ্যা তোমাকে ভেবে দেখতে হবে। যদি 3 ধরি, 3 যোগ 4 যোগ 5, এই তিনটি হলো পরপর বা ক্রমিক সংখ্যা। 3 4 12, 12 5 3 4 7, 7 5 12। ঠিক আছে, 3 4 7, 7 5 কত হয় 12। এখানে কত হয়েছে 15 আছে, তাহলে এর চেয়ে একটু বেশি ধরতে হবে। তাহলে 3 বাদ দিলাম বাঁ দিক থেকে, 4 যোগ 5 যোগ 6, 4 5 9, 9 6 15। ঠিক আছে, তাহলে মিলে গেল এই তিনটে সংখ্যা যোগ করলে 15 হয়, এবং এই তিনটে হলো ক্রমিক সংখ্যা। এবার এই তিনটি সংখ্যা গুণ করলে কত হবে, 4 গুণন 5 গুণন 6 করলে 4 5 20, 20 কে 6 দিয়ে গুণ করলে 120। ঠিক আছে, তো সংখ্যা তিনটির গুণফল হবে 120। এখানে উত্তর হচ্ছে অপশন এ 120। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দেখো কি লিখেছি, দুটি সংখ্যার গুণফল 5 দেওয়া আছে, তার মধ্যে একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে। ঠিক আছে, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে। এটা WBCS মেন 2016 সালে এসেছে। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কি হবে। দুটি সংখ্যা যদি গুণ আকারে থাকে সমান সমান, সেখান থেকে একটি সংখ্যা বা অপর সংখ্যা বের করলে সেই গুণফলকে 3/2 দিয়ে ভাগ করলেই যেটা বের হবে সেটা অপর সংখ্যা বের হবে। এবং যদি x ধরি, একটি সংখ্যা কত 3/2 এবং অপর সংখ্যা x ধরলাম, দুটি সংখ্যা গুণ হলো, সমান সমান গুণফল দেওয়া কত আছে 5। তাহলে x সমান সমান x এর মান বের করতে হবে 5, এটা গুণ আছে, এদিকে কি হবে ভাগ হবে, ভাগ কত আছে 3/2। তাহলে 5 ভাগের জায়গায় গুণ হবে, এটা উল্টে যাবে 2/3। তাহলে 5 দুগুণে 10, 10/3, মানে অপর সংখ্যাটা হলো 10/3। সংখ্যা দুটির যোগফল অর্থাৎ সমষ্টিটা কত হবে। তাহলে কি কি আছে, প্রথম সংখ্যা হলো 3/2 যোগ 10/3। তাহলে এটা ভগ্নাংশের যোগ করতে হবে, 3 2 6 লসাগু, 2 দিয়ে ভাগ করে 3, 3 3 9 যোগ 3 দিয়ে ভাগ করে 2, 10 দুগুণে 20। তাহলে 20 আর 9 29/6, 6 দিয়ে ভাগ করলে তার 6 24, 4 বার যাবে, থাকবে কত 5, 5 উপরে তো 6টি যাবে, তার সমস্ত 5/6 হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশনে তার সমস্ত 5/6। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।